গোটা দেশের মধ্যে বিজেপি এখন সেরা দল বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা কৃষ্ণনগর স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার প্রদেশ কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, বিজেপি দল মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি এখন গোটা দেশের মধ্যে সেরা একটি রাজনৈতিক দল। বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে সকল অংশের মানুষের বিকাশ সাধন করা। পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্য ব্যতীত শাসক দলের ক্ষমতায় রয়েছে বিজেপি। আগামী দিনে সেই রাজ্যগুলোতেও ক্ষমতা দখল করবে বিজেপি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে 2018 সালে ত্রিপুরায় সরকার গঠন করেছিল বিজেপি। তাদের দিক নির্দেশনা এবং বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার দিক নির্দেশনায় ত্রিপুরায় বিজেপি সরকার কাজ করছে। ত্রিপুরা প্রদেশ বিজেপির এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। এখানে আলোচনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতিগণ এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী রতনবাবু এখানে উপস্থিত আছেন, রতনলাল নাথ মহোদয়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যারা অফিস বেয়ারাররা এখানে উপস্থিত আছেন এবং সমস্ত কার্যকর্তারা যারা এখানে উপস্থিত আছেন বা এখানে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা যে পার্টি করি সেই পার্টির মাহাত্ম্য সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি। আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি। আমাদের 28টা পূর্ণ রাজ্য এবং 3টা আমাদের ইউনিয়ন টেরিটরি। যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যেই, কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সেই দিশায় আমাদের ত্রিপুরাতেও 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি, তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি, ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে দিশা ও নির্দেশিকা ওনারা আমাদের দেখাচ্ছেন, সেই দিশায় আমরা কাজ করছি। আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে, সেই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের। সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন, আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি। এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি, 3% জল জীবন মিশনের এখানে শুরুয়াত ছিল, সেই জায়গায় এখন প্রায় 87% আমরা সেখানে গেছি। অনেক জায়গায় এই নলসের জল নিয়ে জল জীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন, কিন্তু এটা বুঝতে হবে, বিধানসভায় আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে, সেখানে জলস্তর সেখানে কম থাকাতে অনেক সময় বোরিং করলে সেখানে জল পাওয়া যায় না। যেসব আমাদের যে কৌশল, সেইভাবে সেখানেও জল দেওয়ার ব্যবস্থা করছি। 85%, 87% যেহেতু পৌঁছে গেছি, যেখানে 3% থেকে এই জায়গায় গেছি, 100% আমরা কেন যাব? আমরা জলেই জীবন আমরা বলি, এর জন্যই নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জল জীবন মিশন। তো মানুষের জীবন দান একমাত্র আমাদের সরকারই দিতে পারবে। আগে তো এগুলো দেখতো না। আমরা ইনোভেটিভ আইডিয়ার মধ্যে ছড়ার জল, যেখানে স্ট্রিম আছে সেখান থেকে জল, সেটাকে বা ক্যাচ দ্য রেইন এই স্লোগান রেখে আমরা সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি সব জায়গায়।
এখানে আমরা জানি, আমি সবসময় বলি যে রাস্তা আমাদের রাস্তা দেখায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের রাস্তা দিয়েছেন, কিন্তু আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ কোন দিকে যাচ্ছে সেই রাস্তা আজকে ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা হয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বাকিগুলোর মধ্যে আরও একটা আমি ওনাকে বলেছি, তো সেটাও হবে। তো সব দিকে রাস্তা আমাদের কমিউনিকেশনের দিক দিয়ে এত সুন্দর কমিউনিকেশন হয়েছে যে আগামী দিন সব জায়গায় এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো অসুবিধা হয় না। আমরা যদি কৈলাস শহরের কথা